হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্যস্ত রান্নাঘর থেকে আপনাদের মাঝে খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, গরুর গোশ দিয়ে আলু ভুনা। তো দেখেন, কিছু আলু কেটেছি, সেইগুলো আমি হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশিও না, আবার একেবারে হালকাও না, পরিমাণ মতো। তো আলুগুলো তুলে নিয়েছি। আমার যে তেল আছে, এই তেলে মাংস রান্না হবে না, তার জন্য আরও কিছু পরিমাণ তেল দিয়েছি, যতটুকু দরকার। তো গরম তেলে কিছু পেঁয়াজ কুচি আছে, সেগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার পাশে থাকবেন। তো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নেব, তার কারণে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। তারপরে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা লাগে, গরম মশলার গুঁড়ো, একে একে আমি সব মশলা দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নেব, যতক্ষণ না মশলা থেকে একটা তেল তেল ভাব বের হয়। তো বন্ধুরা, যার যতটুকু মাংস, সে ওই পরিমাণেই মশলা দেবেন। কেউ হয়তো কম খায়, কেউ হয়তো বেশি খায়। তো আমি যেই পরিমাণে খাই, ওই পরিমাণেই আমার মশলাটা আমি দিয়েছি। তারপরে কেটে রাখা গরুর গোশগুলো আমি মশলায় দিয়ে দেবো। গরুর গোশগুলো খুব নেড়ে চেড়ে ভালোভাবে কষাই নেব। রান্নার স্বাদ কিন্তু কষা নয়। তো গরুর গোশটা আমার ফ্রিজে ছিল, যার কারণে আমি কষাই রান্না করছি। তো দেখুন, মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। আপনারা খুব ভালো করে নেড়ে চেড়ে কষাই নেবেন। আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো মাংসটা ঢেকে দেবেন। মাংসটা ঢেকে দিলে কি হবে, গরুর মাংস এমনিতে একটু জাল বেশি খায়, সেক্ষেত্রে আপনার মাংসটা সেদ্ধ হবে ভালোভাবে। বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে বলছি। আপনারা কে কোন জায়গা থেকে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই বলবেন। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন, এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি যেহেতু নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। দেখুন, মাংসটা কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো যতটুকু লাগে পানি দেব। গরুর গোশে এমনিতে একটু পানি বেশি লাগে, তো পানিটা দিয়ে একটু নেড়ে বেশ কিছুক্ষণ আমরা জাল করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি, তার কারণে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন, পানিটা ফুটে গিয়েছে, আর একটু কমাবো, এত ঝোল খাওয়া যাবে না। ভেজে রাখা আলুগুলো মাংসই দিয়ে দেবো। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই শুকায় গিয়েছে, কালারটাও কত সুন্দর আসছে। তো এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, রান্না করেন, অবশ্যই আপনার ফ্যামিলি আপনার অনেক প্রশংসা করবে রান্নার, খেতে খুব ভালো হবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ফ্যামিলি এইভাবেই পছন্দ করে, আমি এইভাবেই রান্না করি। তো দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, ঝোলের পরিমাণ কিন্তু খুব কম। তো আপনারা সবাই ভালো থাকবেন।